ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো আমি রেডি হয়ে গেছি। তো যেমনটা বলছিলাম যে আমাদের বেরোনোর আছে, তো আজকে আমি যাচ্ছি দিল্লিতে। রবিবার দিনকে আবার ব্যাক করবো, আমার প্রোগ্রাম আছে কালকে। তো রেডি হয়ে গেছি, গাড়ি বুক করে রেখেছি, চলে আসবে। আমার 12টার সময় ফ্লাইট আছে, তো 10টার মধ্যে পৌঁছে যাবো, 10টা তার আগেই পৌঁছে যাবো। আর চন্দ্রিমা ওর বাড়ি যাবে, ওর পুজোরে আছে। আর এই যে মাফলারটা, এটা আমাকে চন্দ্রিমা বানিয়ে দিয়েছে। আমি একটা কথা বলছি, আমাকে শেষ করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এই মাফলারটা চন্দ্রিমা বানিয়ে দিয়েছে, সুন্দর একটা মাফলার। এটা আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল। এটা সে হ্যারি পটারের সময় যখন সিনেমা দেখতাম তখন থেকে। তো এখন যদিও এখানে কলকাতায় গরম নেই, তা ওখানে তো আছে, ঠান্ডা নেই কলকাতায়, তো ওখানে অল্প একটু আছে, তো জন্য নিয়ে যাচ্ছে এটা। তো কাল কত গাড়ি এসে গেছে, দেখো অলমোস্ট এসেই গেছে। আর এখানে এই যে দেখাচ্ছে, 1 মিনিট, পিক আপ ইন 1 মিনিট। যাই, তুমি সব গুছিয়ে নিয়েছো? সব ঠিকঠাক ভাবে সাবধানে পৌঁছেছে। হ্যাঁ, তুমিও সাবধানে পৌঁছে করো, জানি না। সো বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠেও গেছি। পৌঁছে যাই সাবধানে, ঠিকঠাক ভাবে টাইমলি আগেই পৌঁছে যাব আর কি। সো এখন হাফ দ্য ওয়ে আছি, এই এখন দমদম পার্ক থেকে ইউটার্ন নিচ্ছি। ইউটার্ন নিয়ে এবার এয়ারপোর্টের দিকে পৌঁছে যাব। রাস্তা খালি আছে মোটামুটি আজকে, এখন এরপরে হয়তো একটু ভিড় হয়ে যাবে, এখন অব্দি খালি আছে। এই ফ্লাইওভার নিয়ে নিয়েছি, এরপরে তো ওই খালি হয়ে এয়ারপোর্টে পৌঁছে যাব। সো এয়ারপোর্টের ফ্লাইওভারে উঠে গেছি, আর এয়ারপোর্টের কাজ হচ্ছে। টাইমেই পৌঁছে গেছি, অসুবিধা নেই। একটু বাকিরা দেখি কতক্ষণে আসছে। সবাইকে একই টাইম দিয়েছি, আগে আগে হলে একটু ভেতরে ঢুকে রিল্যাক্স করে বসা যায় না, তাড়াহুড়ো করতে হয়। তো একসঙ্গেই তারা ঢুকবো আমরা। বেরিয়ে গেছে, এয়ারপোর্ট পৌঁছেও গেছে। এতক্ষণ আমি দেখলাম এতে ব্রাইডের ড্রপ অফ লিখে দিয়েছে। তো ওর ফ্লাইট কটায় জানি না, অবশ্য জানলে মানে পৌঁছালে হয়তো জানাবে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, স্নান টান পুজো টুজো সব সেরে নিয়েছি। এইবার যেটা বাকি আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। আর ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ কর্নফ্লেক্স। এই যে একদম পুষ্টিকর আহার, সকাল সকাল এটা খেয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। আজকে আমাদেরও পরীক্ষা আছে কলেজে, তো তারপরে আবার সেখান থেকে বেরোতে হবে। তো রেডি হই। সো আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, আর এখানে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ওজি আছে, যেটা ওভার সাইজ, তো সেটাকে এখানে দেওয়া হচ্ছে। তো সেটা দিয়ে দিক। এই আমার শরৎদা যাচ্ছে, এগুলো হাতে করে যায় বলে ওজি বলে এগুলোকে। সো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, আমার লাগেজ নেওয়া হয়ে গেছে, একটু ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নেবো। বোর্ডিং গেট খুলে গেছে হয়তো এক্ষণে, 104 নম্বরে আমাদের গেট। বাকিরা সবাই আসুক। সো বেরিয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি। আজকে অটো করেই যাচ্ছি। হাতে দুটো ব্যাগ, মানে একটা ব্যাগ পিঠের আছে, আবার হাতে একটা ব্যাগ আছে। তো তাই জন্য অটো করেই আজকে যাচ্ছি। অটো করে গেলে আমাদের দুবার চেঞ্জ করতে হয়, সল্টলেক থেকে ফুলবাগান, তারপর ফুলবাগান থেকে আবার এমজি রোড, তারপর নেমে হাঁটতে হয়, তারপর গিয়ে কলেজ পৌঁছানো যায়।
अगर आपकी सीट पर पावर आउटलेट हो तो अपने उपकरणों को তো আমাদের बसे से সব चार्ज বসে करें। পড়েছি আমরা। धन्यवाद। We এবার আমরা request টেক your অফ হবে attention for 12টার this সময় টেক অফ, important দুটোর safety মধ্যে আমরা information. পৌঁছে যাব। Regulations do not permit smoking, vaping, and the consumption of রানওয়ের দিকে personal এগোচ্ছে alcohol ফ্লাইট। on this flight. Tobacco use is prohibited on all. Authorization is a punishable offense as it affects the safety of the aircraft. Thank you for your cooperation. Your safety is our top priority. We request you to share this responsibility with us and pay. Power banks and lithium batteries can overheat and catch fire. Keep them in your sight and not in overhead. যেটা আমাদের সাজানো নেই ওইটা সাজানোটা দরকার। ওই ল্যান্ডের দায়িত্ব যার উপর দেওয়া আছে মোড়ল, ওই যে সে কাউ একদম ঠিক নাই, সেন্সি নাই তাদের, ও তো ওই যে তাদের সেন্সি নাই। বেতালা বাজার তো গ্রাম, বললাম গ্রাম পাঞ্জাবি ঠাকুর সেটাই বাজার না কেন, সেন্সি রে প্রপার জায়গায় ওরা দেখবে না। আমাদের অনেক দাম, আমার 2 বছরে একটা যখন যেটা যখন যেটা মনে হবে সেটাতে বাড়িতে তাই না, ঠিক বলছি কি? মানে কোনো একটা ছন্দ মেনটেন নাই, কোনো ইচ্ছে হলো ওইটাই বাড়ি দিই, ওইটাই বাড়ি দিই, তাই তো? এবার কিছু একদিকে তবে একদিকে মেরাতে আমি মাঝখানে তখন ওখানে বললে লাভ নেই, ওইগুলো কাজ বাজ করে ক্লাস লাইলিং। তো অফিসে এসেছিলাম, তারপর পরীক্ষা বসেছে, এখন আমি একটু লাঞ্চ করে নিচ্ছি। আজকে লাঞ্চে আছে ম্যাগি, সিম্পল 2 মিনিটের নুডলস। খেয়ে নিই, তারপর আমাকেও বেরোতে হবে আবার। সো পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখন আমাদের বেল্ট থেকে লাগেজগুলো নেব। তো যতক্ষণ লাগেজটা আসুক আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। এত বড় এয়ারপোর্ট, মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, নেবে। চলছি তো চলছি। বাইরের যাই, এখনও ঠান্ডা সেরকম এখানে এখনও কিছু নেই। বাইরের 20-22 ডিগ্রি আছে। সন্ধেবেলা একটু হতে পারে হয়তো। তো যাই আগে। তো কলেজ থেকে বেরিয়ে তারপরে এসেছি হাওড়া বাসে করে, আর তারপরে ওখানে উঠে পড়েছি ট্রেনে। মেমারি স্টেশনে গিয়ে নামবো। আর জানলার ধারে বসতে পাওয়ার জন্য বেশ সুন্দর বাইরের প্রকৃতি উপভোগ করা যাচ্ছে, এবং জানলা দিয়ে দেখতেও পাচ্ছি আমরা সুন্দর সব রয়েছে ধান ক্ষেত। এখানে যেতে যেতে এবার
ওখানে নামে স্টেশনে নামতে প্রায় 1-1.5 ঘন্টার বেশিই লাগে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তারপর স্টেশনে নেমে দেখছি কি পাওয়া যাবে। সো চলে এসেছি এখন স্টেতে। আমার এখানে হচ্ছে ইন্ডিয়ান হ্যাবিটেট যে সেন্টার আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টার, তো সেখানেই থাকার। তো এটা খুব সুন্দর একটা কমপ্লেক্স, তো সেখানেই থাকবো। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই সবাইকে। এখানে খুব সুন্দর, খুব ভালো ভালো কালচারাল প্রোগ্রামসও হয় এখানে। খুব বড় একটা কমপ্লেক্স এরিয়া, কালচারাল মিনিস্ট্রি অফ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই এটা জায়গাটা। তো ওয়েদারটাও প্লেজেন্ট আছে, তো রুমগুলোও সুন্দর। চলো তোমাদেরকে একটা ট্যুর দেখিয়ে দিই। এখানে এই স্ট্রাকচারটা, ওই দূরে ওই দিকটাতে কালচারাল কমপ্লেক্স, ওখানে সব হয়, তো সেখানে সব প্রোগ্রামস হয়। ওই দিকটাতে আছে খুব বড় কমপ্লেক্স এরিয়া। আর আমরা আছি এইখানে, এটা হচ্ছে দ্য হ্যাবিটেট রেসিডেন্সি। ওই ভেতরে যাবো এখানটাতে। খুব সুন্দর এই জায়গাটা, পুরো খুব ভালোভাবে ডেকোরেট করা আছে এই জায়গাটা। এটা লবি এরিয়া। তো লিফটে করে চলে যাই, আমাদের রুমটা দিয়ে দিয়েছে। আমাদের ফোর্থ ফ্লোরে আছে। এটা হচ্ছে লোধি এরিয়া, লোধি কলোনি যে আছে সেখানে এরিয়াতে, সামনে ইন্ডিয়া গেট এবং সব কিছু, মানে বলা যেতে পারে এই ধর্মতলা বিবিরিবাগ এরিয়া যে একদম সরকারি একদম পুরো মেন এরিয়া নিউ দিল্লির, সেক্রেটারিয়েট এবং সব কিছু তো সেইখানে। এই যে এখানটাতে খুব সুন্দরভাবে একটা করা। আর এই যে রুম, ওয়াশরুম, এখানে আমাদের সব ইনস্ট্রুমেন্টস আছে। আর এই দুটো বেড। সো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এখন বাজছে 6:30, অন্ধকার হয়ে গেছে মোটামুটি। এবার যাই একটু ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে নিই, ধুয়ে তারপরে আবার এসে বসছি। কিছু খিদেও পেয়ে গেছে, কিছু খেতে হবে, তো দেখছি। তো এসে চা পর্বের পরে এখন একটু রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে শুক্রবার, যেহেতু আমার নিরামিষ, তো এই যে পোস্ত হবে, তাই জন্য। আর ঠান্ডা রয়েছে এখানে বেশ, তো সেই জন্য ভাবছি ঘরে গিয়ে একটু ঢাকা দিয়ে বসি, তাহলে, কারণ এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে। যাই ঘরে গিয়ে বসি, পোস্তটা দিয়ে আসি রান্নাঘরে, রান্না বান্না করছে দেখি। তো এখন বাজছে 8:15-20, আর এই যেখানে কম্বল টাকা নিয়ে একদম শুয়েই পড়েছি। সারাদিন পরে ক্লান্ত লাগছে। তাড়াতাড়ি ডিনার হয়ে যায় এখানে, তো হয়ে গেলে একদমই ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে, নেই কি বলবো, বেশ ঠান্ডা ঠান্ডা, শীত শীত এখানে এখনও রয়েছে। এটা একটা ভালো দিক, আশা করা যায় দোল অবধি থাকবে। তো আজকের জন্য আমার তরফ থেকে এটুকুই, দেখা হবে আবার আগামীকাল। সো টাটা অ্যান্ড গুড নাইট। চলে এসেছি ইন্ডিয়া গেট ঘুরতে। ইন্ডিয়া গেটের কাছে চলে এসেছি, হালকা ঠান্ডা আছে।
भैया अंदर जाने के लिए इधर से जाना पड़ेगा। घुरिए देखिए दी। আচ্ছা আচ্ছা, কটা বাজে এখন? 8:11। চল 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 চল। ঢুকবো কোথা দিয়ে রে? কি হলো? স্যার अंदर जाने के लिए গেট বন্ধ হয়ে যায় বলে তাড়াতাড়ি এসছি। এখন সব অনেক দিন পর আসছি তো, অনেক বছর পর এসছি। এখন সব গেট ফেট করে দিয়েছে, আগে এসব কিছু ছিল না। তো যাই, তো সামনেই প্রথমে নেতাজির স্ট্যাচু, যেখানে নেতাজির মূর্তি বসানো আছে, সেটা দেখাই। এই যে এখান দিয়ে সোজা তো, চলো দিক দিয়ে। সে আমি কি করে জানবো? ওকে ওকে ওই তো আসছে। হ্যাঁ, ওই তো ঘুরবো। ওখানে নেতাজি স্ট্যাচু আছে ব্যাস। ঢুকে গেছি, সামনে দিয়ে দেখাই। এইটা হচ্ছে ক্যানোপি, যেখানে নেতাজির স্ট্যাচু আছে, সেটা যাব। আর এই ইন্ডিয়া গেট, চলে এসেছি। এখন সব অনেক সাজিয়ে গুছিয়ে অনেক কিছু করেছে। আগে তো পুরো খোলাই থাকতো, এইসব ছিল, কিন্তু এত রেস্ট্রিকশন মানে গেট ফেট করে করেছিল না। তো যাই, ফুল দিয়ে সাজানো, জল ফল করে খুব সুন্দর সাজিয়েছে। সে ইন্ডিয়া গেট, সাইড থেকে সামনে দিকে ঘুরিয়ে দেখাই। চলে এসেছি, আর এই যে হচ্ছে ইন্ডিয়া গেট। আর দূরে হচ্ছে রাষ্ট্রপতি ভবন। এই যে দূরে এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ভবন, মাননীয় রাষ্ট্রপতির এখানে নিবাস, রাইসিয়ানা হিলস। ইন্ডিয়া গেট, আর এই ক্যানোপিটা, যেখানে আগে পঞ্চম জর্জ কাঠ ছিল, সেটা সরিয়ে আমাদের দেশনায়ক নেতাজির স্ট্যাচু আছে। प्लीज बोला, कोशिश करके देखा। ভালো করেছিল। তোমার তুমি চলবা, তুমি করো না। আরে না, মানে একটা করার থেকে 3-4টে করলে বেটার। দিন রাখবি, তারপরে ভারতের রাজপথ বা কর্তব্য পথে একমাত্র নেতাজির স্ট্যাচু ওখানে বসানো হয়েছে। ইন্ডিয়া গেটের
সো ডিনার নিয়ে নিয়েছি এখানে, খেতে শুরু করে আরও আছে আইটেমস। খিদেও পেয়েছে, অতটা হেঁটে তারপরে শুয়ে পড়বো, শরীর টানছে এবার আস্তে আস্তে।